ভালো করে বুঝেন, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল যে মুনাফিকদের সর্দার ছিল, ইমানের উপর থাকলেও বেটাও সাহাবি হইতো, জান্নাতের উঁচু মাকাম পাইত। অন্যরাও সাহাবি ছিলেন, সমসাময়িক বাকিরা যারা ছিলেন। হিসাবে আল্লাহ রাসূলকে দেখার হিসাবে তো সুহবত দুই দলই পেয়েছে, অন্তর তো আল্লাহ জানে। আব্দুল্লাহ বিন উবাই বাহ্যিক সুহবত পেয়েছে, জিহাদের ময়দানে গিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে থেকেছে, আল্লাহ রাসূল থেকে বিভিন্ন সুবিধা নিয়েছে, আল্লাহ রাসূলের দর্শ শুনেছে, সামনে বসেছে, তাকে দেখেছে, সব সুবিধা পেয়েছে, আল্লাহ রাসূলের পাশাপাশি থাকার সুযোগ পেয়েছে। আমি আপনি তো আল্লাহ রাসূলকে দেখারও সুযোগ পাইনি। সেই আব্দুল্লাহ বিন উবাই অন্তরের এই নিফাকের কারণে কি হবে, জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে। আর আপনি বাহ্যিক ভাবে সামান্য একটা ইলম, মানে সামান্য বলছি কারণ সাহাবাদের তুলনায় অনেক কম, তো এই ইলম অর্জন করেছেন, আর আপনি মনে করছেন যে অন্তরে আমার যা আছে যাই থাক, আমি জান্নাতে তো এমনি চলে যাবে। হবে না, এত সোজা না দিন, এত সোজা না। এই দিন প্রচন্ড ভারী, এবং এই দিন কাটার চেয়েও তীক্ষ্ণ, তরবারির চেয়েও ধারালো, আগুনের চেয়েও উত্তপ্ত। ধরে রাখতে হবে হকের উপরে। হক এত সহজ না। যদি পারেন, যদি থাকতে পারেন, এখনকার সময় তো আরো কঠিন, আপনারা নিজেরও বুঝেন, ইনশাআল্লাহ জান্নাত আপনারা পাবেন।